টুম্পা মা, এই টুম্পা মা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তোকে স্কুলে দিয়ে আমি কাজে যাব। কি হলো টুম্পা মা? এ কি মা, খালি হাতে আসলি কেন? তোর স্কুল ব্যাগ কোথায় মা? বাবা, আমি স্কুলে যাব না। স্কুলে যাবি না কিন্তু কেন? কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে মা? কেউ কিচ্ছু বলেনি বাবা। তুমি স্কুলের বেতন দাওনি জন্য ম্যাডাম কালকে ক্লাস থেকে বের করে দিয়েছিল, আর বলেছে টাকা না দিলে স্কুলে আর জায়গা হবে না। আহা, কাঁদে না মা, আমার কাঁদে না, আমি আছি তো। বই নিয়ে আয়, আমি তোর ম্যাডামকে বুঝিয়ে বলবো। তোর ম্যাডাম নিশ্চয়ই আমাদের অভাবটা বুঝবে মা। তার মানে তুমি বললে ম্যাডাম আমাকে ক্লাস করতে দিবে বাবা? অবশ্যই দিবে। ইয়ে, কি মজা কি মজা, আমি আবার স্কুলে যেতে পারবো। বাবা, আমি লেখাপড়া করে চাকরি করে তোমার সব কষ্ট দূর করে দিব, তুমি দেখে নিও বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ, সৃষ্টিকর্তা যেন সেই সুখের দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে। যাগে ওসব কথা, এখন স্কুল ব্যাগটা নিয়ে আয় তো, দেরি হয়ে যাচ্ছে। এই গরিবের মেয়ে, আয়, তোকে না বলেছি আর স্কুলে আসবি নে? তাহলে কোন সাহসে এসেছিস শুনি? তোর মতো গরিবের মেয়েদের জন্য এই স্কুল নয়। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ম্যাডাম, আমি আমার বাবার সাথে এসেছি। তোর বাবার সাথে এসেছিস তো কি হয়েছে? তোর বাবা তো আর টাকা নয় যে তোকে তোর বাবার বিনিময়ে স্কুলে পড়ার অনুমতি দিব। বেরিয়ে যা, নয়তো তোকে মেরে পিঠের ছাল তুলে ফেলবো। ম্যাডাম, দয়া করে আমার মেয়েটাকে তাড়িয়ে দিবেন না, দয়া করুন, একটু এই গরিবের উপর দয়া করুন। আমাকে একটু সময় দিন, আমি আপনার সব বেতন পরিশোধ করে দেব। আপনার কাছে হাত জোড় করছি, আমাকে একটা মাস সময় দিন। ঠিক আছে, তবে 1 মাসের ভিতরে টাকা না দিলে তোর মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, এই বলে দিলাম। এখন সামন থেকে যা, তোকে দেখে আমার শরীর ঘিন ঘিন করছে। এই তোর আসার সময় হলো? নবাবজাদা, কত বেলা হয়েছে দেখেছিস? তুই চলে যা, আজ থেকে তোর আর কাজ করা লাগবে না। আমি তোর পরিবর্তে অন্য কাজের খেয়াল রাখবো। না না দাদা, এমনটা করো না, আজকের পর থেকে আর দেরি করব না। বাড়িতে আমার একটা ছোট্ট মেয়ে আর গর্ভবতী স্ত্রী আছে, তুমি আমাকে কাজ থেকে বের করে দিলে ওরা না খেয়ে মরবে। তোরা মরলি তো আমার কি, আমি এক কথার পশু। একবার যখন বলেছি তোকে কাজে রাখবো না, তখন 1000বার কান্নাকাটি করলেও রাখবো না। চলে যা আমার চোখের সামনে থেকে। দাদা, সামান্য দেরি করার জন্য আমার উপর এত বড় অন্যায় করো না। আমাকে যত খুশি মারো, তবুও কাজ থেকে তাড়িয়ে দিও না দাদা, তাড়িয়ে দিও না। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? মনে হচ্ছে তুমি কেঁদেছো। হ্যাঁ মিচকে, আয় বলো কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে কেন? জানো বউ, দেরি করে কাজে গিয়েছি জন্য কিঙ্কন দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করব? কি করে টুম্পার লেখাপড়ার খরচ চালাবো, আর কি করে তোমার মুখে খাবার তুলে দিব? আমার মাথায় যে কিছুই আসছে না বউ, কিছুই আসছে না। কেঁদোনি গো, কেঁদোনি। সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা উপায় বের করে দিবেই দিবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আমি এসব খাবো না, রোজ রোজ পান্তা ভাত আমার ভালো লাগে না। আমি মাছ ভাত খাবো। বাবা, মাকে বলো না আমাকে মাছ ভাত দিতে। মারে, আজকে এই খাবারটা কষ্ট করে খেয়ে নে, কালকে আমি বাজার থেকে মাছ কিনে আনবো, আর তারপর পেট ভরে মাছ ভাত খাস, কেমন? সত্যি বলছো তো বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। বউ, এবার কি করব? মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই মনে হচ্ছে। না স্বামী, এমন করে বলুননি। তুমি কাল থেকে বনে বেলুন বিক্রি করবে। বেলুন বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার অনায়াসে চলে যাবে। অনেক রাত হয়েছে, চলো তো এবার ঘুমিয়ে পড়ি। বেলুন নিয়ে যাও, বেলুন, এই বেলুন লাগবে, বেলুন, রং বেরঙের বেলুন, প্রতি পিস বেলুন মাত্র 20 টাকা। এসো এসো সোনামণিরা, বেলুন নিয়ে যাও।
আঙ্কেল আঙ্কেল আমাকে একটা লাল বেলুন দাও তো। এই নাও মা তোমার লাল বেলুন। এই 100, এই 200, এই 300। 100 টাকা দিয়ে টুম্পা মায়ের জন্য মাছ কিনবো আর বাকি টাকাটা রেখে দিব। যাই, বাজারে যাই। স্বামী বলছিলাম কি, বর্ষাকাল তো আর বেশি দূরে নয়, আর মাত্র কয়েকটা দিন, তারপরে বর্ষাকাল শুরু। ঘরের চারটাও তো ফুট হয়ে গেছে, বৃষ্টি শুরু হলে ঘরে থাকা দায় হয়ে যাবে গো। তাই বলি কি, অন্য সবকিছু রেখে বেলুন বিক্রির টাকা দিয়ে আগে ঘরটা মেরামত করো। আরে তুমি তো ঠিকই বলেছো, আমি ঘরের ছাদের কথা তো ভুলেই গিয়েছিলাম। আজকে বেলুন বিক্রির টাকা দিয়ে টুম্পা মায়ের স্কুলের বেতন দিব, আর পরের দিনের টাকা দিয়ে ঘর ঠিক করার সরঞ্জাম নিয়ে আসবো। এই দুটো বেলুন বিক্রি হলে বাড়ি ফিরে যাব। সৃষ্টিকর্তার কৃপায় আজকেও ভালো আয় করেছি। হাঁটতে হাঁটতে পা দুটো আমার ব্যথা করছে রে। ওই গাছটা নিচে বসে একটু বিশ্রাম নেই। আরে এ তো বেলুন বিক্রেতা মিচকে, এর কাছে দুটো বেলুন, তার মানে এ সব বেলুন বিক্রি করছে। সব বেলুন বিক্রি মানে এর কাছে টাকাও আছে। মিচকে তো ঘুমিয়ে আছে, এই সুযোগে এর ব্যাগটা নিয়ে কেটে পড়ি। এ কি, আমার ব্যাগটা কোথায় গেল? কে চুরি করলো আমার ব্যাগ? কোন নির্দয় চোর এই অন্যায়টা করলো? এবার আমি কি করে আমার মেয়ের লেখাপড়ার খরচ চালাবো? হে সৃষ্টিকর্তা, কেন আমার সাথে এসব ঘটে? এ কি, এখনো মিচকে ঘরে ফিরছে না কেন? আকাশটা অনেক কালো করেছে, মনে হয় বৃষ্টি হবে। মিচকে যেখানে থাকো তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য আমাদের চিনতে হচ্ছে। পাটা গেল রে বাবা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বিধাতা সাহায্য করো আমাকে। ব্যথা। বিধাতা দয়া করে আমাকে একে সর্বনাশ হলো গো, পুরো ঘর যে উড়ে নিয়ে গেল। এবার আমরা কি করব? এই ঝড়ের মাঝে ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? বউ কেঁদো না, টুম্পাকে নিয়ে চলো যাই বানর বন্ধুর বাড়িতে। বানর বন্ধু নিশ্চয়ই আমাদের আশ্রয় দিবে। বন্ধু, আমাদের ঘরটা উড়ে গেছে, আমাদের থাকার কোনো জায়গা নেই। বন্ধু, দয়া করে তোর ঘরে একটু জায়গা দিবি? কে বলেছে তোদের থাকার জায়গা এখানে? হ্যাঁ, গাছতলা আছে তো, যা গাছতলায়। আমার ঘরে তোর মতো গরিবের জায়গা হবে না। আমি তোর কোনো বন্ধু টন্ধু নই, যা দূর হ, যত সব। বাবা মা, আমি যা সহ্য করতে পারছি না, আমার অনেক ঠান্ডা লাগছে। আমার অনেক ঠান্ডা লাগছে। মিটকে আমার পেট ব্যথা করছে, মনে হয় নতুন সদস্য আসার সময় হয়েছে। আমার পেট ব্যথা করছে, বাঁচাও, আমি যা সহ্য করতে পারছি না। হে বিধাতা, এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? আমি বাঁচতে চাই না। আমাদের হয় সাহায্য করো, নয়তো তুলে নাও। আমরা আর সহ্য করতে পারছি না। কেঁদো না শিয়াল ভাইয়া, তোমাকে কেউ সাহায্য না করলেও আমরা করব। আমরা এই গাছেই থাকি, আমরা তোমাদের সব কথা শুনেছি। আমরা তোমাদের এই গাছের ডালে একটা বাসা বানিয়ে দেব, চিন্তা করো না। একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে। এই চল চল, বাসা বানানোর সব সরঞ্জাম নিয়ে আসি। শিয়াল ভাইয়া, তোমাদের বাসা তৈরি,
এবার তাড়াতাড়ি সবাইকে নিয়ে ওই দিয়ে উপরে উঠে এসো। পাখি ভাই ও বোনেরা, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা আমাদের সাহায্য না করলে আমরা মরেই যেতাম। হয়েছে হয়েছে শিয়াল দাদা, আর প্রশংসা করতে হবে না। আমরা সবাই পাখি হতে পারি, কিন্তু বনের অন্য শিয়ালদের মতো হৃদয়হীন নই। বৃষ্টি পড়ছে দাদা, আমি বাসায় যাই, তোমরা রেস্ট নাও। বল্টু রে বল্টু, আর তোর লটারি লেগে গিয়েছে রে। একটা নয়, তিনটে পাখি। বাঁচাও! বাবা, না, এ হতে পারে না। তাকাও বাবা, তাকাও আমার দিকে। বাবা, শিয়াল দাদা, এটা কি করলি? আমাদের জন্য জীবনটা না দিলেও পারতে। ওগো, যেও রে ছেড়ে, যেও নে, তাকাও, কথা বলো আমার সাথে, আমার সাথে কথা বলো। তোমাকে ছাড়া কি করে থাকবো আমরা? বল, আরো চুরি করবি? বল শালা, বল। চুরি করবো না রে, মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো। বউ বাঁচাও! বউ, তোমার রান্না শেষ হয়েছে? দাও, আমাকে খেতে দাও। উফ, বড্ড ক্ষুধা লেগেছে। মনে হচ্ছে কতদিন ঠিক মতো খাই না। নিয়ে আসো তাড়াতাড়ি, খাবার নিয়ে আসো বউ। এ কি বউ, পান্তা কেন? তুমি না একটু আগে গরম ভাত রান্না করলে? দাও, আমাকে গরম ভাত দাও। গরম ভাত আর তরকারি শুধু আমি খাবো। যতদিন না ঠিক মতো চুরি করতে পারো, ততদিন তুমি এই পান্তাই খাবে, বুঝেছো? না বউ, না। আমার মতো অবলা স্বামীর উপর এত বড় অন্যায় করো না। দাও না একটু গরম ভাত আর তরকারি। নো মানে না, যা দিয়েছে সেটাই খেয়ে নাও। কতদিন হলো মাছ ভাত খাইনি। তুমি যদি মাছ নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে গরম ভাত খেতে দিব, তা নয়তো নয়। খাবার খেতে এত শর্ত আর ভালো লাগে না। আজকে মাছ চুরি করে আনবোই আনবো। মাইরি, এই আমি চললাম। পুকুরে জল ফেললে তো আওয়াজ হতে পারে, আর আওয়াজ হলে ধরাও পড়তে পারি। না বাবা না, আমি আজকে কোনো রিস্ক নিতে চাই না। তাহলে মাছ ধরবো কি করে, কি করে, কি করে? আইডিয়া পেয়েছি। এই বিষ যদি মানে মানে কেটে পড়ি। বউ, দেখে যাও, তোমার স্বামী আজ পাক্কা কাজ করেছে। আরে বউ, ঘুমিয়ে পড়েছো নাকি? বোকারাম, চোরের বউয়ের আবার ঘুমাচ্ছে নাকি? তাকে পাকা কাজ করেছো একটু শুনি। এই দেখো, মাছ এনেছি, বড় রুই মাছ। আরে সত্যি তুমি তো কামাল করে দিয়েছো। এতদিনে তোমার সুবুদ্ধি হলো, তাই মাছটা ধরলে কি করে? তুমি তো বাড়ি থেকে জাল বসে কিছু নিয়ে যাওনি। জাল বসি ছাড়া মাছ ধরা আমার এক তুরির কাজ, বুঝলে? তবুও বলো নে গো, কি করে মাছ ধরলে? শুনবে? তাহলে শোনো। বাপরে, দারুণ কাজ করেছো। ভাগ্যিস 2 ফোঁটা বিষ দিয়ে একটাই মাছ ধরেছো। আর নয়তো যদি পুরো বিষটাই ঢেলে দিতে, তাহলে তো সব মাছই মরে যেত। সে যাই হোক, মাছটা দাও, রান্না করে নিয়ে আসি। সর্বনাশ হয়ে গেছে রে মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। বাবা, কাঁদছো কেন? কি সর্বনাশ হয়েছে? মা ঠিক আছে তো? বাবা, মায়ের কিছু হয়নি তো? তোর মা ঠিক আছে। কাল রাতে কে যেন আবার পুকুরে বিষ দিয়েছে। বিষের জন্য সব মাছ মরে গিয়েছে। ওই পুকুরের মাছ বিক্রি করে যে তোর মায়ের চিকিৎসা করাতে চেয়েছিলাম রে মা। এবার তোর মাকে মৃত্যুর হাত থেকে কি করে বাঁচাবো? বিষ দিয়ে মেরেছে? তার মানে
কাল রাতে মিচকে কাজ করেছে। আজ তো মিচকের একদিন কি আমার একদিন। ইরে মাইরি, ওটা তাহলে শ্বশুরের পুকুর ছিল। মিসকে মিসকে, আজ তুই গেয়া। মারে, কি বিড়বিড় করছিস? কিছু তো একটা বল। বাবা তুমি চিন্তা করো নি, আমি দেখছি কি করা যায়। তুমি এখন বাড়িতে যাও বাবা। আচ্ছা ঠিক আছে। এ মানে না মানে বউ, তুমি এইভাবে রাগে ফুসফুস করছো কেন? শালা মরা শ্বশুরের বেটা, অকাম করে এখন বলছিস কি হয়েছে? আমার বাপের পুকুর থেকে মাছ এনে আমাকে খাইয়েছিস। আমার মা যদি বিনা চিকিৎসায় মরে না, তাহলে তোকে আমি ছাড়বো নে। ইরে মাইরি বউ, আমি তো ভালো কাজই করেছি। শাশুড়ি মরলে শ্বশুর আরেকটা বিয়ে করতে পারবে, আর আমরা নতুন মায়ের পাশাপাশি শ্রাদ্ধও খেতে পারবো। ওরে তোর পেটে পেটে এত শয়তানি, তারা খাওয়াচ্ছে তোকে শ্রাদ্ধ। শালা আরামজাদা, আজ বাড়িতে আসলে তোর শ্রাদ্ধ তোকে খাওয়াবো। একটা কাজও ঠিক মতো করতে পারিস নে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে পানিতে ডুবে মরি, এই পানিতে ডুবে মরি। কিরে বন্ধু, এখানে বসে এমন দুঃখের গান গাইছিস কেন রে? কি হয়েছে তোর? আর বলিস না রে দোস্ত, আমার বুকে ব্যথা, মনে অশান্তি। বউয়ের জ্বালায় জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। কোথায় গেলে শান্তি খুঁজে পাবো, একটু বলতে পারিস? আর বলিস না, আমারও বাড়িতে ওই একই কাহিনী। বউয়ের জ্বালায় মনে একদম শান্তি ছিল না। তারপর যখন এই বোতলটা হাতে তুলে নিলাম, তখন থেকে চারদিকে শুধু শান্তি আর শান্তি। ইরে মাইরি, সত্যি বলছিস দোস্ত? এটা খেলেই মনে শান্তি আসবে? আরে বন্ধু, শুধু মনে শান্তি কেন, শান্তি তো স্বপ্নেও আসবে। নে একবার খেয়েই দেখ না। দে দে, তাড়াতাড়ি দে। আজ শান্তিকে আমার কাছ থেকে একদম পালাতে দিব না, মাইরি। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। হেই, যা হবে তা দেখা যাবে কাল সকালে। মিসকে মাই জানি জিগার, তোর জীবনে শান্তি আসেনি এখনো? শান্তি শুধু আমার জীবনে নয়, শান্তি এখন আমার শয়নে স্বপ্নে আমার চারপাশে ঘুরঘুর করছে। দে দে, আরো একটু খাই। শুধু শুধু মদ খেতে আর ভালো লাগছে না রে। এর চেয়ে সাথে একটু গরম গরম সিঙ্গারা হলে বেশ জমে যেত। তুই এখানে থাক, আমি এক্ষুনি সিঙ্গারা নিয়ে আসছি। এই মিসকে এখনো আসছে না কেন? আমার মাথাটা কেমন দোলনার মতো দুলছে। আমি বরং একটু শুয়ে পড়ি। জানি জিগার দোস্ত, मैं आता हूँ। নে হাকর সিঙ্গারা খাইয়ে দেই। ওরে বাবা রে, ওরে মারে গেল রে, আমার পিছন গেল রে, কে আমার পিছনে আগুন লাগিয়ে দিল রে, ওরে বাবা রে। আরে আগুন নয় দোস্ত, আগুন নয়, গরম সিঙ্গারা গালতিতে মিষ্টে খায়, তোর পিছনে পড়েছে। নে নে, দেরি না করে পটাপট খেয়ে নে। একবার ঠেলো হেইও, জোরছে ঠেলো হেইও, আবার ঠেলো হেইও। জোর হলো না, আরো জোরে। বানর ঠেলার একটু, এই এসে পড়েছি। আজ আমার অনেক খুশি লাগছে। আজ তো একটা বাড়ি চুরি করতে পেরে খুশিতে নাচতে ইচ্ছে করছে। হেই উল্লাল্লা উল্লাল্লা, লা 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 লা। আরে পরে নাচিস, চল আগে দরজাটা খুলে টাকা পয়সা বের করি। ওরে ওরে বানর, এ তো পুরো ফুল টুসি। এই ফুল টুসিকে আমি নিব, বাকি ঘরের যা আছে সবই তোর। চলো ফুল টুসি আমার সাথে। শালা, এতদিন ছিলে চোর, আজ মাতাল হয়ে আমাদের ঘুম ভাঙিয়ে এখন আমার বউকে নিয়ে টানাটানি করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। শালা ফিসকে, নিজের বউকে আমার সাথে না দিয়ে আমাকে লাথি মেরে আমার ওই রাক্ষসী বউর কাছে পাঠালি।
কাল তোকে আমি দেখে নেব। কি কি রাত বিরাতে তুমি অন্যের বউয়ের সাথে বসে করছিলে, তা আবার মদ খেয়ে? অন্যের সুন্দরী বউ দেখে এখন আমাকে রাক্ষসী মনে হচ্ছে? দাঁড়া শালার বেটা, দেখাচ্ছি মজা তোকে। ঘুম নাই রে, শান্তি নাই রে, বউয়ের জ্বালায় নষ্ট হইছে সব। আমার আপন বলতে আমি ছাড়া সবাই হলো পর। সবাই পর হলেও আমি পর হইনি রে বন্ধু, নিচে নেমে আয়। তুইও আমার আপন নস রে। সেদিন তোর হাতের মদ খেয়ে আমার বউ আমাকে মেরেছে। আজকে এমন প্ল্যান এনেছি যে তোর বউ তোকে না মেরে চুম্মা দেবে, বুঝলি? ইরে মাইরি, সত্যি বলছিস? কি প্ল্যান? বল বল, তাড়াতাড়ি বল। মোরল মামা আজ মামিকে একটা সোনার চেন কিনে দিয়েছে। মামি নাকি ওই চেনটা সিন্ধুকে রেখেছে। আজ রাতে ওই সোনার চেনটা আমি চুরি করব। তুই কি সঙ্গ দিবি আমাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সঙ্গ দিব। কিন্তু সোনার চেনটা চুরি করার পর তুই আমাকে কি দিবি? প্ল্যানটা যেহেতু আমার, তাই যাই চুরি করি না কেন তার 3 ভাগ আমার আর 1 ভাগ তোর, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তাহলে রাতে মোরল মামার বাড়ির সামনে আসিস, আমি চললাম। শোন, আমি নিচে আছি, তুই পায়ে বেয়ে উপরে গিয়ে সিন্ধুক থেকে চেনটা নিয়ে আসবি। আর হ্যাঁ শোন, কোনো ভুলভাল কাজ করবি না কিন্তু, বুঝেছিস? বুঝেছি বুঝেছি, আমি চললাম। ইরি মাইরি, বাঘ মামার ঘরে তো অনেক জিনিস। এত জিনিসের ভিতরে সিন্দুকটা কোথায়? সিন্দুক পেয়ে গেছি, ইয়াহু! এবার এটা নিয়ে যাই বানরের কাছে। এই সিন্দুকটা তো অনেক ভারী, এটাতে মনে হয় চেন ছাড়াও আরো অনেক কিছু আছে। কিন্তু আমাদের তো শুধু চেনটাই দরকার। এই সিন্দুকের তো চাবি আমার কাছে নেই। পুরো সিন্দুকটা নিয়ে গেলে বাঘ মামার অনেক ক্ষতি হবে। এর চেয়ে ভালো আমি বাঘ মামার কাছে চাবিটা নেই। বাঘ মামা, ওঠো তাড়াতাড়ি, আমাকে সিন্দুকের চাবিটা দাও। সোনার চেনটা নিতে হবে। ভূত ভূত, ইনি ওঠো, ভূত হানা দিয়েছে। আরে মামা, ভূত নয়, আমি নিজকে চোর। দেখো, ভালো করে তাকিয়ে দেখো। কি তুই চোর? এই বউ, ধরো ধরো, চোরকে ধরো। আমাকে ছেড়ে দাও মামা, আমি কোনো দোষ করিনি। সব দোষ ওই বানর করেছে। বানর আমাকে এই বুদ্ধি দিয়েছে। ছেড়ে দাও মামা, ছেড়ে দাও। বানরকে তো আমি পরে দেখে নেব, কিন্তু আগে এটা বল, তুই সিন্দুক নিয়ে না পালিয়ে আমাকে ডাকলি কেন? মামা, আমাদের সোনার চেন দরকার, আর কিছু না। পুরো সিন্দুকটা নিলে তোমার অনেক ক্ষতি হবে। তাই ভেবে আমি সিন্দুকের চাবি চাইতে তোমাকে ডেকেছি। তুই চোর হলেও বড্ড সৎ। তুই দাঁড়া, আগে ওই বানরকে ধরে নিয়ে আসি। বাগিনী, ওকে ছেড়ে একে উচিত শিক্ষা দাও। মামা মামি, আমাকে ছেড়ে দাও। লেগ পিস দিয়ে মেরো না আমাকে। তোকে মারবো না আমি। আমি বুঝেছি তুই পরিস্থিতির শিকার। শোন, তোর মন অনেক নরম, তাই বলি কি, চুরি না করে টাকা দিয়ে ব্যবসা করে বউ বাচ্চাকে নিয়ে সুখে সংসার কর। আমি যাতে আর না শুনি তুই চুরি করেছিস। যা এবার বাড়িতে যা। স্বামী গো স্বামী, আজ তুমি দারুণ কাজ করেছো। বানরকে ঠকিয়ে বাঘ মামার কাছ থেকে টাকা এনেছো। এখন থেকে আমরা চুরিও করব, ব্যবসাও করব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।